পটলা, পরীক্ষাটা শেষ হলো, তা মনে হচ্ছে বাঁচা গেল বল। রেজাল্ট না দেখলে কি করে বুঝবো বাঁচলাম না মরলাম? তুই বল। তাও ঠিক বলেছিস রে। যে মাথা মোটা স্যার ভালো নাম্বার পেলে তো কেলিয়ে রাজা বানিয়ে দেয়, আর কম নাম্বার পেলে তো খবর আছে। এই তোরা সবাই চুপ, মাস্টার মশাই আসছে। গুড মর্নিং স্যার। সিট ডাউন, সিট ডাউন। গুড মর্নিংটা শুধু আমার জন্য, আর তোদের সবার জন্য ব্যাড মর্নিং আজকে। পড়াশোনাটা একটু ভালো করে কর। ইচ্ছা তো করছে তোদের সবাইকে একদম কান ধরে স্কুলের চারিপাকে ঘুরিয়ে নিয়ে বেড়াই। তোরা তো আমার প্রেস্টিজ সবার সামনে একবারে ডাউন করে দিয়েছিস। কি ব্যাপার স্যার, আজকে আপনাকে দেখে এত রাগী কেন মনে হচ্ছে? তোদের পরীক্ষার খাতা দেখে রাগে আমার ফুসফুসে আগুন ধরে গেছে। স্যার, কালকেই তো আমরা পরীক্ষা দিলাম, আর একদিনের মধ্যে আপনার সব খাতা দেখা হয়ে গেল। কেন? খাতা দেখতে কি আমার এক যুগ ধরে সময় লাগবে? এই হাবু, আয় তুই তোর খাতা নিয়ে যা। দেন স্যার আমার খাতাটা। এই হাবু সব থেকে বেশি নাম্বার পেয়েছে। হাবুর জন্য সবাই একটা হাততালি দে তো। কংগ্রাচুলেশন হাবু ব্রো। এই সবাই শুন, তোরা এখানেই খাতা দেখ। খাতাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকেই বলবি। সমস্যাগুলো যেমন কোনো নাম্বার দিতে ভুল হয়েছে বা যোগে ভুল হয়েছে, এইরকম সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে আমাকে বলবি। ঠিক আছে স্যার, তা খাতাগুলো আমাদেরকেও আগে দেন। এই পটলা, তুই উঠে আয়, খাতাটা নিয়ে যা তোর। স্যার তো খুবই রেগে আছে। ফেল যদি করি তাহলে একটা মার মাটিতে পড়বে না আমার। আল্লাহ তুমি আমাকে পাস করিয়ে দিও আল্লাহ গো। আল্লাহ যাতে আমি পাস করে দিই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে লিও আল্লাহ গো। পটলা ভাই, আমার খাতাটাও নিয়ে চলে আসিস তো। দেন স্যার, আর ললুর খাতাটাও দিয়ে দেন আমাকে। এই লে ললু, তোর খাতা। ওয়াও, এটা দেখছি আমি 90 নাম্বার পেয়ে গেছি। ওয়াও, কি মজা কি মজা, আমি সবাইকে পার্টি দেব। 90 নাম্বার পেয়ে গেছি। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো আল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও 90 নাম্বার পেয়ে গেছি, আমি সবাইকে পার্টি দেব রে, আজকে টিফিনে সবাইকে পার্টি দেব। আরে ললু, এত বেশি বকাবকি বাদ দে, দেখ খাতাটা তুই সোজা করে ধর। এটা কি হলো আমার? তার মানে আমি এখন উল্টা করে ধরেছিলাম খাতাটা। তার মানে আমি এখন 06 নাম্বার পেয়েছি, মানে 6। 100 এর মধ্যে আমি 6 নাম্বার পেয়েছি। তাহলে আমি এখন ফেল। এত ভাবার কিছু নাই, তুই ফেল। যা যা পার্টি করগা, যা। কিসের পার্টি করবি, যা করগা। আরে আমিও 29 পেয়েছি, মানে 1 নাম্বারের লেগে আমিও ফেল হয়ে গেলাম। 30-এ তো পাস, আর 29 পেয়েছি। যা করেই হোক আমি 1 নাম্বার তো বাড়িয়েই ছাড়বো। এবার যা করেই হোক আমি পাস করে ছাড়বই ছাড়বো। স্যার এটা কি হলো? আমি 29 পেয়েছি, মানে 1 নম্বরের লেগে স্যার আমি ফেল। কেন? কোথাও কোনো রুলস আছে নাকি যে 1 নম্বরের জন্য ফেল হয় না? 100 নাম্বারের পরীক্ষা, তাতে যদি 30 নাম্বার তুলতে পারিস তাহলে পাস, আর যদি 1 কম হয় তাহলেও ফেল, যদি 10 কম হয় তাহলেও ফেল, কিন্তু ফেল। স্যার আমার খাতাটা আরেকবার চেক করে দেখেন তো, 1 নম্বর বাড়বেই বাড়বে। আপনার দিব্যি খেয়ে বলছি স্যার, 1 নম্বর বাড়বেই, দেখেন স্যার। তুই তো নিজের দিব্যি দে না, কথায় কথায় আমার দিব্যি দিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস কেন? ঠিক আছে, তোর খাতা নিয়ে এখন তুই চুপ করে বস। শেষের দিকে তোর খাতা একবার চেক করে দেখবো। এই পেন্টুল, আয় সামনে আয়, তোর খাতাটা তুই নিয়ে যা। এই কি ব্যাপারে তোর? তোর খাতা একবারে ফাঁকা কেন রে? আরে তুই এখানে এসে কাঁদছিস কেন রে? স্যার আমি খুবই গরিব ছেলে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে লোকের বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়াই। তারপরে স্কুল ছুটির দিনে আমি মাঠে গিয়ে খাটি স্যার। আমি মাঠে খেটে যে টাকাগুলো ইনকাম হয় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমরা স্যার 4টে ভাই আর 3টে বোন আছি। স্যার দয়া করে আমাকে পাস করিয়ে দেন স্যার। এই তুই গরিবের নাটক বন্ধ কর। তোর পরীক্ষার খাতা ফাঁকা কেন সেটা বল। তুই পরীক্ষার হলে 3 ঘন্টা বসে বসে কি করছিলি সেটা আমাকে বল এখন। স্যার আমি সামনে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাইছিলাম, তারপরে উপরে সিলিং ফ্যান চলছিল সেটার দিকে তাকাইছিলাম, তারপরে মেলা ছেলে যারা মন দিয়ে খাতায় লিখছিল তাদেরকে দেখছিলাম, তারপরে জানলা দিয়ে দেখছিলাম কয়েকটা ছাগল ঘাস খেছে। এই সব দেখতে দেখতে কখন আমার 3 ঘন্টা কেটে গেছে আমি কিছু বুঝতেই পারিনি স্যার। এই তুই স্কুলে এসবই করতে আসিস নাকি? কালকে তোর বাবাকে সঙ্গে করে নিয়ে আসে, অফিসে দেখা করবি, আর সঙ্গে 2জন পাড়ার মানুষকেও নিয়ে আসবি। চল ভাগ এখান থেকে। স্যার পরীক্ষার কোশ্চেন খুবই হার্ড হয়েছিল, কিছু কিছু কোশ্চেন তো বাইরে থেকে এসেছিল। কি বাইরে থেকে কোশ্চেন এসেছিল? কেন, কোশ্চেন গুলো কি লন্ডন থেকে এসেছিল নাকি? সারা বছর পড়বি না আর পরীক্ষা টাইমে ফটর ফটর করবি এখানে? স্যার আপনি মনে হয় আমাদেরকে ফেল করাতে চাহেন, ওর লেগে এত হার্ড হার্ড কোশ্চেন দেন আমাদেরকে।
কি তুই তোর খাতাতে কিছু লিখিসই নি, একদম ফাঁকা ছেড়ে দিয়েছিস। তাতে আবার হার্ড আর সহজ, এটা আবার কি করে বুঝলি তুই? এখন তো তোদের শুধু অজুহাত, কোশ্চেন একদম সহজই ছিল। স্যার, ওরা সারা বছর বই পড়ে না, ওর লেগে পরীক্ষায় পারে না। কোশ্চেন তো একদম সহজই ছিল। এ হাবু, তুই বেশি বকিস না, চুপচাপ থাক, নাহলে ছুটির টাইমে তোকে দেখে নেবো। হ্যাঁ বটলা, কি বললি রে তুই? আয় তুই বাইরে বেরিয়ে আয় তোর খাতাটা নিয়ে, দেখি তোর নাম্বার কোথায় বাড়বে। নেন স্যার, দেখেন আমার খাতাটা, 1 নম্বর বাড়বেই বাড়বে। স্যার, আপনি মনে হয় যোগে ভুল করেছেন। কই দেখি তো তোর নাম্বার বাড়ছে নাকি, আর আমি যোগে ভুল করেছি কিনা সেটা দেখছি, দাঁড়া। এখানে 5 আর 5 10, আর এখানে 10, তাহলে 10 20 হলো, আর 6 হচ্ছে 26, আর এখানে 2 মানে 28, টোটাল 28। আরে ঠিকই তো বলেছিস, আমি যোগে ভুল করেছি। তুই 29 না, তুই 28 পেয়েছিস, মানে 1 নম্বর কমে গেল তোর। আমি যোগে ভুল করেছি, ঠিকই বলেছিস। নাম্বার বাড়াইতে এসে নাম্বার কমে গেল? থাক গে স্যার, আমার খাতা চেক করতে হবে না, যা আছে তাই থাক স্যার, যা আছে তাই থাক। না না, তুই 28 পেয়েছিস, দাঁড়া এখানে 28 করে দিই। এই নে তোর খাতাটা নে। এই মিমটি, এবার তুই উঠে আয়, তোর খাতাটা নিয়ে যা। আসছি স্যার। এই নে তোর পরীক্ষার খাতা। কই দেন স্যার আমার পরীক্ষার খাতাটা। কি হলো রে মিমতি, কাঁদছিস কেন তুই? কম নাম্বার পেয়েছিস তো? ফেল করে গেছিস তো? এতে আবার কাঁদার কি আছে? জীবন এখানেই শেষ নয় রে, আরো মেলা সুযোগ পাবি পাস করার লেগে। দেখ তো, আমরাও ফেল করে গেছি, আমরা কি কাঁদছি তোর মতন? তুই ভাবছিস এখন ফেল করে গেলাম বলে জীবনটা শেষ? তা না রে, আরো বহুত সুযোগ পাবি জীবনে। কাঁদার কিছু নাই রে, কাঁদার কিছু নাই, চুপে যা চুপে যা। মিমতি, তুই কান্দিস না রে, তোকে দেখে আমার খুবই ময়া লাগছে। কেন্দা কি করবি বল? জীবনে তো সেই খালি হাতে এসেছিলি, আবার মরার পরে খালি হাতেই যেতে হবে। কেন্দা কি করবি বল? এখন ফেল করলি তা কি আছে, পরের বার আবার পাস করবি, সারা জীবন পড়ে আছে। আরে তোরা এত বকছিস, তা আগে মিমতিকে সুদা, ও কত নাম্বার পেয়েছে? কত নাম্বার পেয়েছিস রে তুই? 96 নাম্বার পেয়েছি। কি তুই 100-র মধ্যে 96 পেয়েছিস, তাও কাঁদছিস? তোর একার নম্বরে তো আমরা তিনজনই পাস করে যেতাম, ভাগ এখান থেকে। বন্ধুরা, ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। বন্ধুগণ, হাসতে থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।